যে দিতে এসেছি নিতে আসি, যার নেয়ার কোনো প্রয়োজন নেই, এরকম একজন প্রার্থী দরকার। অনেকগুলো সমস্যা সামনে নেন ভাই, সামনে নেন। তাই সব থেকে বড় হিসেবে কোনোটাকে আখ্যায়িত করা যায় শিওর। তার মধ্যে ধরেন সন্ত্রাস একটা বড় সমস্যা, মাদক ব্যবসা একটা বড় সমস্যা, তারপরে গ্যাসের সংকট একটা বড় ধরনের সমস্যা। আমি যে ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদের সাথে কথা বলছি, বিশেষ করে ওনারা কিন্তু এই গ্যাসের সংকটটা তুলে ধরেছে। কারণ গ্যাস যখন থাকে না একটা বাসায়, একজন গৃহিণীর কি অবস্থা হয় এবং সেই পরিবারটার কি অবস্থা হয় আপনারা বুঝতেই পারছেন। গ্যাসের সিলিন্ডারের দাম একটা বড় সমস্যা, আর সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মোটামুটি অপরাধ প্রবণতাটা একটা বড় ধরনের সমস্যা আসলে। তো সেখানেই আমাদের কাজ করার উদ্দেশ্যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। সিসিটিভি নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে সেগুলোতে লাগানোর পদক্ষেপ নিচ্ছি। এবং তাছাড়া নির্বাচিত হয়ে আসলে ববি হাজার ঢাকা 13 আসলে ধানের শীষের উনি টাউন হল মিটিং করার পরিকল্পনা আছে। তার অর্থ হচ্ছে যে প্রতি মাসে লোকাল লোকজনকে নিয়ে, বাসিন্দাদের নিয়ে বসে তাদের সমস্যাগুলো শোনা, এবং শুধু তার জনপ্রতিনিধি যারা আছে, ধরেন তিতাস, বেস্কো, ওয়াসা, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, তাদের প্রতিনিধিদেরকেও সেই মিটিংয়ে রাখা, যাতে করে একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হয়। তাহলে এটা না হলে আমার মনে হয় না সমস্যাগুলো উত্তরণ করতে পারবে। এটা আমাদের অলরেডি পরিকল্পনা আছে। আমরা জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে কথা বলেছি, যারা সেবা দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, এবং একটা উপলব্ধি আমাদের হয়েছে যে এতদিন এই এলাকার মানুষের সাথে মিশে যে প্রবলেমগুলো কত ধরনের, কী কী এবং কী কী করোনা, স্বাস্থ্য সেবা যেরকম আরেকটা বড় সমস্যা বলে আমার মনে হয়েছে। আর অনেকেই আমাকে বলছিলেন, আজকেও আমাদের যে নির্বাচনী কার্যক্রম চলছে, আমি মা বোনদের সাথে কথা বলছি যে ওনারা খুব হয়রানির সম্মুখীন হচ্ছেন যখন স্বাস্থ্যসেবা নিতে যাচ্ছে। সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গঠন করেছি, হাসপাতালরা এগিয়ে এসেছে। আমরা যখন তাদের সাথে গিয়ে সবাই আসলে সবাই মানুষের জন্য করতে চায়, কিন্তু অর্গানাইজড ওয়েতে করা পরিকল্পনাটা কার মাথায় আছে সেই ধরনের নেতৃত্ব কিন্তু আমাদের বেছে নিতে হবে। এবং আমার বিশ্বাস, আমার স্বামী বলে আমি বলছি, আমার বিশ্বাস সুশিক্ষিত এবং যে দিতে এসেছে নিতে আসি, যার নেয়ার কোনো প্রয়োজন নেই, এরকম একজন প্রার্থী দরকার।